সংসার বলতে সাধারণত আমরা যা বুঝি, একজন কোমল ত্বকের মানবী থাকবে, সেখানে সন্তানাদি থাকবে, তেমন একটি পরিবারকে আমরা সংসার বলতে বুঝি। কিন্তু আমার কাছে সংসারের ব্যাখ্যাটা ভিন্ন। আমার কাছে সংসারের ধরনটা ভিন্ন। আমি একাই পৃথিবীতে এসেছি, একাই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মাঝখানে কিছুটা সময়, এই সময়টাতে এত নানামুখী ঝুট ঝামেলায় জড়ানো আমি প্রয়োজন মনে করি না। আমি সেখানে স্বস্তি আছে বলে মনে করি না, সেখানে শান্তি আছে বলে আমি মনে করি না। কত সংসার হতে দেখি, কত প্রেম, কত মোহ, বছর না ফেরুতেই, হাতে থাকা মেহেদির রং না মুছতেই সেই সংসার ভাঙনের কবলে পড়ে। এমন সংসার কি দরকার? এমন পরিবার গঠনেরই বা কী দরকার? আমি তেমনটা বিশ্বাস করি না। আমি তেমন ঠুনকো সংসার, ঠুনকো প্রেম, ঠুনকো মোহ ইত্যাদিতে আমি জড়াতে চাই না। সেজন্য এই একাকিত্বের সংসার আমি বহুবার গড়েছি। আমার সংসার বারবার ভেঙেছে। আমার সংসার বারবার বানভাসী প্রলয়ে ভেসে গেছে। আমি আবার আমার সেই একাকিত্বের সংসার একটু একটু করে গড়েছি। আমি এভাবে গড়ছি, আবার ভাঙছে, তবু আমার সংসার কিন্তু টিকে আছে। আমি কারো কাছে কিন্তু দায়বদ্ধ নয়, কারোর প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধও নয়। আমার একাকিত্বের সংসার কোনোভাবে যাচ্ছে তো। আমি এখন আর কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নই। কাউকে কোনো প্রতিশ্রুতির বাঁধনে বাঁধতে রাজি নই। কারো কাছে প্রেমের জন্য মিনতি করতেও আমি আর রাজি নই। আমার জীবনটা তো যাচ্ছে কোনো মতে, মন্দে ছন্দে কোনো মতে তো কেটে যাচ্ছে। সেখানে আর কারো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অনেককেই আমি বলতে শুনি যে এটা কোনো জীবন নয়, এটা কোনো জীবন হতে পারে না। আমি তো মনে করি এটাই জীবন। এখানেই জীবনের আনন্দ, এখানেই জীবনের সার্থকতা। কারো প্রতি আমি যদি দায়বদ্ধ থাকলাম, সে যদি আবার সে ছেড়ে চলে গেল, সে যন্ত্রণার চাইতে এভাবে নিজে টেনে নেওয়াটা কি উত্তম নয়, ভালো নয়? অবশ্যই ভালো। এখন আর আসলে কারো প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি না। কাউকে বিশ্বাস করাটা এখন খুব কঠিন মনে হচ্ছে। পথ চলাটা অনেক সময় ধরে পথ চলছি। জীবনের নানান অলিগলি ঘুরে এসেছি। দুমুঠো অন্নের অন্বেষায় কত শহরে গিয়েছি, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে। কই কেউ তো থাকেনি, কেউ তো পাশে ছিল না কখনো। নিজের জীবনটা নিজেকেই টেনে নিয়ে যেতে হচ্ছে, টেনে নিয়ে যাচ্ছি। কতজনকে দেখেছি কাছে আসতে, স্বার্থের অঙ্ক কষেছে, স্বার্থের অঙ্ক কষা শেষে চলে গেছে। দিন শেষে আমি আমাকে নিয়েই পথ চলতে হয়েছে, আজও চলছি, চলতে হবে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত। তো সেখানে কোনো কোমল ত্বকের মানবীর জন্য প্রহর গোনা, প্রমোদ গোনা, এসবের কি অর্থ আছে? কি দরকার এসবের? আমি সেসব আর প্রয়োজন মনে করি না। আসলে আমরা একটা
বদ্ধমূল ধারণায় আবদ্ধ। সেটি হচ্ছে আমাদের জীবন যেন অন্য কারো প্রতি নির্ভরশীল। আমরা যেন কাউকে ছাড়া আমাদের জীবনটা যেন অচল হয়ে যায়। আমাদের জন্মটাই যেন বিয়ে, সংসার, সন্তানাদি, ধন সম্পদ এসব করেই সময়গুলি পার করে দেবার জন্য। কিন্তু এর আড়ালে যে একটা জীবন রয়েছে, এর অন্তরালে একাকিত্বের নির্যাসে যে একটা গভীর আনন্দ রয়েছে, গভীর অনুভূতি রয়েছে, আমরা কিন্তু সেটা জানি না। আমরা কিন্তু তা অনুভব করছি না। আমরা আদৌ বুঝতে পারছি না পৃথিবীটা অনেক সুন্দর। আমরা কি কখনো আকাশ দেখেছি? আমরা কি কখনো আনমনে একা হয়ে আকাশ দেখি? আমরা কি কখনো কাশবনে গিয়ে কিছুটা সময় পার করতে পেরেছি? আমরা কি কখনো বৃষ্টির দিনে নিরিবিলি বসে বৃষ্টিকে উপভোগ করেছি? আমরা তা কখনো পারি না। আমরা পৃথিবীতে কি এসেছি শুধুই যুদ্ধ করতে? আমরা পৃথিবীতে এসেছি কি শুধুই লড়াই করতে? তা নিশ্চয়ই নয়। পৃথিবীতে আমাদের অনেক কাজ। এই পৃথিবীকে আমাদের অনেক দেখার আছে। এই পৃথিবীটাকে আমাদের অনেক জানার আছে। আমরা কিন্তু তা জানি না। আমরা সংসার নামের একটা চক্রে পড়ে বহু মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সব ভুলে যাই, সব হারিয়ে ফেলি। আমরা জানি না পৃথিবীর সৌন্দর্য কেমন। আমরা কি জানি নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য কেমন? আমরা কি জানি এভারেস্টের চূড়ায় কি রয়েছে? আমরা কি জানি বারমুডা ট্রায়াঙ্গলের সৌন্দর্য কত সুন্দর? আমরা নিশ্চয়ই জানি না। আমাদের জানা থাকার কথা, আমাদের বোঝার কথা। জীবনটা আসলে উপভোগ্য, জীবনটা আসলে আনন্দের, যদি আমরা দৃষ্টিভঙ্গিটা বদল করতে পারি। আমরা যদি একটা চক্রে আবদ্ধ না থাকি, আমরা যদি এমনটা শুধু না ভাবি যে জীবনটা কেবলই ভোগ বিলাস সম্ভোগের জন্য, জীবনটা অনেক সম্পদের জন্য, জীবনটা একজন কোমল ত্বকের মানবীর জন্য, তাহলে জীবনে সত্যিকার আনন্দ বলতে আমরা কিছু পাবো না। একবার ভাবা যাক না, এই পৃথিবীর সাধু সন্ন্যাসীরা কেন এত সুখী? তাদের জীবনে কেন এত আনন্দ? তাদের কেন কষ্ট নেই? তারা কেন একাকিত্বতায় ধ্যানে বসে নির্জনে এত সুন্দর একটা জীবন পার করে দিতে পারছেন? আচ্ছা, আমরা এইটা কি কখনো ভেবে দেখেছি এই মহাকালের তুলনায় আমাদের জীবনটা কত তুচ্ছ, সময়টা কত অল্প? আমরা তা কখনো ভাবি না। আমরা জানি না এই মহাকাশ, এই বিশ্বব্রহ্মাণ্ড, এই তারকারাজির মধ্যে কত সুন্দর, কত রহস্য লুকায়িত। আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা কি জানি এই স্বল্প সময়ের জীবনে এসে আমরা সংসার বা প্রেম, মোহ ইত্যাদিতে জড়িয়ে জীবনটাকে আমরা কত বিপদসংকুল করে তুলছি, কত কলুষিত করে তুলছি, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? কখনো ভেবে দেখিনি। কাজেই আমি মনে করি এই একাকিত্বতার মধ্যে, এই নিঃসঙ্গতার মধ্যে আনন্দের অনুভূতির যে গাঢ় নির্যাস রয়েছে, আমি কষ্টের মধ্য দিয়ে, অনেক কষ্টের মধ্য দিয়ে সে আনন্দকে অনুভব করে যাচ্ছি।